কে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রামগঞ্জ বাইপাস সড়কে। আপনাদেরকে জানাবো রামগঞ্জের ভূমিকম্পের আপডেট। আপনারা পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আজ শুক্রবার সকাল 10টা 38 মিনিটে যে ভূমিকম্পটি হয়েছে, 5.5 মাত্রার যে ভূমিকম্পটি রামগঞ্জ, লক্ষ্মীপুর সহ সারা বাংলাদেশে হয়েছে, সেই ভূমিকম্পে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে সারা দেশের বংশালে 3 জন নিহত হয়েছে, দেয়াল ধসে 3 জন বংশালে নিহত হয়েছে। এছাড়াও দেয়াল ধসে রূপগঞ্জে একটি নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে রূপগঞ্জে। এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাবো রামগঞ্জের খবর। প্রিয় দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রামগঞ্জ বাইপাস সড়কে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যুক্ত আছি আমি কনক মজুমদার। দেখতে পাচ্ছেন আপনারা রামগঞ্জ সমাচারের পর্দায় রামগঞ্জ বাইপাস সড়কের এই মুহূর্তকার চিত্র। প্রিয় দর্শক, ভূমিকম্পটি আজকে 5.5 মাত্রার যে ভূমিকম্পটি, এটি সকাল 10টা 38 মিনিটে সংঘটিত হয় এবং এটির উৎপত্তি স্থল ছিল নরসিংদী। ঢাকার নরসিংদীতে আসলে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল। এবং এই ভূমিকম্পে আমরা সারা দেশ থেকে যে খবরগুলো পেয়েছি, এই মুহূর্তে ধরেন বংশালে 3 জন এবং রূপগঞ্জে 1 জন নবজাতকের মৃত্যুর ঘটনার সংবাদ আমরা পেয়েছি। যদিও রামগঞ্জে আমরা এখনো কোনো দুর্ঘটনার তথ্য আমরা এখনো পাইনি। আপনারা যদি রামগঞ্জের কোনো তথ্য আপনাদের কাছে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। প্রিয় দর্শক, গত বছর 2000 ডিসেম্বরের 2 তারিখ, এর আগে 2023-এর ডিসেম্বরের 2 তারিখ কিন্তু রামগঞ্জে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল। তখনও ঠিক একই মাত্রা 5.5 মাত্রার ভূমিকম্প কিন্তু রামগঞ্জ থেকে হয়েছিল। সেটি কিন্তু আমরা রামগঞ্জ সমাচারে আপনাদেরকে সেটি জানিয়েছিলাম। এখন আপনাদেরকে আমরা যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে রামগঞ্জের সর্বশেষ আপডেট। রামগঞ্জ সমাচারে রামগঞ্জে ভূমিকম্পের যে আপডেট, আমাদের কাছে যে তথ্য রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু রামগঞ্জে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির সংবাদ এখনো পাওয়া যায়নি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, ঢাকা নরসিংদীতে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি, বংশালে দেয়াল ধসে 3 জনের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি এবং রূপগঞ্জে দেয়াল ধসে 1 জন নবজাতকের মৃত্যুর ঘটনা আমরা জানতে পেরেছি। সাথে তার মা কিন্তু গুরুতর আহত হয়েছে। আমরা রামগঞ্জ বাইপাস সড়ক থেকে আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত আছি রামগঞ্জ সমাচারের পর্দায়। দেশ ও দেশের বাইরে থেকে যারা রামগঞ্জ সমাচারের এই লাইভটি দেখছেন, অবশ্যই রামগঞ্জ সমাচার পেজটিতে আপনারা লাইক এবং ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন। রামগঞ্জের সর্বশেষ আপডেট সবার আগে জানতে অবশ্যই রামগঞ্জ। আমরা এই মুহূর্তে লাইভের মাধ্যমে জানতে পারলাম যে মোহাম্মদ সুলতান একটি কমেন্টস করেছেন যে শিবরামপুরে একটি বাসা ভেঙেছে। ঘটনা কতটুকু সঠিক সেটি আমরা আসলে সরজমিনে গিয়ে দেখব। আমরা কমেন্টসের মাধ্যমে কিন্তু মোহাম্মদ সুলতান আমাদেরকে জানিয়েছেন যে রামগঞ্জের শিবরামপুরে একটি বাসা ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে রামগঞ্জ বাইপাস সড়কে আছি, আপনাদেরকে সেখান থেকেই আপনাদেরকে তথ্য জানানোর চেষ্টা করছি রামগঞ্জের ভূমিকম্পের যে আপডেট।